চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে আনসার সদস্যরা। শাহজালাল বিমানবন্দরের সামনে প্রধান সড়ক বা চত্বর অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে ঘটনাস্থলে আমাদের সহকর্মী অলোক হাসান আছেন। একটু জানতে চাই তার কাছে। অলোক, একটু জানতে চাই যে এই আনসার সদস্যদের বিক্ষোভের কি অবস্থা, তারা আসলে কি চান এবং এখন যান চলাচলের কি অবস্থা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মনির, যে বিষয়টি আপনি বলছিলেন যে চাকরি জাতীয়করণের জন্য তারা আসলে এই বিমানবন্দরের ঠিক সামনেই সড়কটি অবরোধ করেছিল। তো আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি যে 12:30টার দিক থেকেই তারা এখান থেকে সরে যায়। তারা প্রায় ঘণ্টাখানেকের উপর এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিল দুপাশ থেকেই। আমরা এক পর্যায়ে দেখতে পাই যে বিমানবন্দর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত যান জট লেগে যায়, গাড়ির চাপ তৈরি হয় এবং অপরদিকে প্রায় উত্তরা 7 নম্বর সেক্টর পর্যন্ত পুরো দুপাশের রাস্তায় অবরুদ্ধ ছিল। খুব সীমিত আকারে কিছু ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করলেও একদম রাস্তা কিন্তু অবরুদ্ধই ছিল। 12:30টার ঠিক কিছু আগে তারা এই জায়গা থেকে উঠে যায় এবং তারা আগামীকাল আবারও একই সময়ে এখানে আসার যে কথা জানিয়েছে। তাদের সাথে আমরা যানজটের কারণে অনেক পেছনে ছিলাম, যে পর্যায়ে এসে পৌঁছেছি তারা সেই পর্যায়ে চলে গিয়েছে এবং তাদের কাছ থেকে একটা ইনফরমেশন আমরা জানতে পারছি আগামীকাল আবারও তারা এসে জড়ো হবেন এখানে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের চাকরি জাতীয়করণের দাবি যেটি রয়েছে সেই কারণে তারা এখানে এসে রাস্তা অবরোধ করেছিল এবং এই আনসার সদস্যরা জানিয়েছেন যে আগামীকাল একইভাবে তারা কিন্তু আবারও আসবেন। এই মুহূর্তে আমরা রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছি 12:30টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। দুপাশ থেকেই উত্তরার সাইড থেকে যে রাস্তাটি এসেছে বিমানবন্দরের দিকে সেটি যান চলাচল অনেকটাই স্বাভাবিক, রাস্তায় যানজট নেই বলেই চলে। এপাশ থেকেও যেটি দেখা যাচ্ছে যে বিমানবন্দরের সামনে কিছুটা হালকা জ্যাম রয়েছে, কিন্তু দীর্ঘ যে যানজটটি ছিল সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। মনির, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অলোক হাসান জানাচ্ছিলেন বিমানবন্দর সড়ক থেকে।